হ্যালো বন্ধুরা, আমি হটবাবু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা পিৎজার রেসিপি। তো সবার ফার্স্ট দেখুন, বেল পেপারগুলোকে ঠিকভাবে এইভাবে কেটে নিতে হবে, ছোটো ছোটো করে। সবগুলোকে সমানভাবে কাটলে সুবিধা হয়। সবগুলো বেল পেপার সমানভাবে কেটে নেওয়ার পর সবগুলো একসাথে করে নেবেন। তারপর আমি রুটিটাকে মানে পিৎজার যে ব্রেডটা সেটাকে গরম করে নিয়েছি, একটু সেকে নিয়েছি হালকা আছে। সেকে নেওয়ার পর এটার উপরে ক্রিম লাগাচ্ছি। ক্রিম মানে সস, পিৎজার যে সসটা, সেই সসটা আমার বানানো রেডি করা ছিল, সেটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো সস লাগানোর পরে এর উপরে বেল পেপারগুলো এর উপরে আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে। তো যত সুন্দর করে সাজাবেন তত দেখতে বেশি ভালো লাগবে। দেখুন, ভিডিওটা আমি ক্যাজুয়ালভাবে তৈরি করছি, যার জন্যে আমার কথাবার্তাগুলো একটু প্রবলেম হচ্ছে বলতে। তারপর যাই হোক, তারপর এর উপরে আপনার চিজগুলোকে সুন্দরভাবে ঠিক এইভাবে আমি যেভাবে সাজাচ্ছি সেই এইভাবে যদি সাজিয়ে নেন তো দেখতে ভালো লাগবে। আর এর উপরে যদি আপনি চিকেন বানান তো চিকেন, আপনি যেরকম চিকেন বানাতে চান ঠিক সেরকম চিকেনের উপরে দিয়ে নেবেন, তো সুবিধা হবে। চিকেনগুলোর উপরে দিয়ে নেওয়ার পর এর উপরে আবার আমি চিজ সাজিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মোটোরোলা চিজ, যেটা পিৎজা চিজ বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা রেগুলার যেখান থেকে মানে মোটামুটি যেখানে একটু বড় দোকানে যেখানে সব রকম চিজ মিস পাবেন, সেখানে গিয়ে আপনি এই চিজটা কিনতে পেয়ে যাবেন। আপনি বলবেন পিৎজার মোটোরোলা চিজ লাগবে, তো আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, সব কিছু সাজানোর পর আমি এটা রেডি করার জন্যে দিয়ে দিচ্ছি। কুকিংয়ের জন্য একটু হালকা আঁচ দিয়েছিলাম, আঁচটাকে এখন বাড়িয়ে দিয়েছি, টেম্পারেচারটাকে হাই করে দিয়েছি। যাই হোক, এরপর আমি নিচে বাটার লাগিয়ে নিচ্ছি, যেটার পর আমি পিৎজাটা সার্ভ করবো কাস্টমারের জন্য। তো ওইদিকে আমার পিৎজাটা রেডি হচ্ছে, এদিকে আমি বাটার লাগিয়ে নিলাম। পিৎজাটা অলরেডি আমি দেখছি হালকা রেডি হয়ে গেছে, আর একটু গ্রিল করতে হবে। তো আমি আবার ঢুকিয়ে দিয়েছিলাম, পরে আমি বের করে নিচ্ছি। কয়েক মিনিট এটা থাকলে আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা হয়ে যাচ্ছে। এটা মাইক্রো ওভেনও হয়, কিন্তু আমরা যেহেতু প্রফেশনাল সেহেতু এটাই আমরা ইউজ করি, পিৎজা মেকার। যাই হোক, এরপরে আমি আবার একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি যাতে খেতে খুব সুন্দর লাগে। দামটা অনেক বেশি, তো একটু বেশি দাম যেহেতু একটু বেশি জিনিস দিতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো পিৎজাটা রেডি প্রায় হয়ে গেছে, এবার আমি একটু হালকা গার্নিশিং করে দিলাম উপর থেকে। এবার পিৎজাটা কাস্টমারের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে প্রায়। আমি এটাকে কাটিং করব। তো দেখুন, সবার কাছে বাড়িতে কাটিং এরকম মেশিন নাই থাকতে পারে। যদি না থাকে তো আপনি যেরকম খুশি ছুরি দিয়ে কাটতে পারেন। বাড়িতে যদি তৈরি করেন তো ছুরি দিয়েও কেটে নিতে পারেন, মানে স্লাইসটা আপনার যেরকম দরকার সেরকমভাবে কেটে নেবেন আপনি। তো যাই হোক, এটা রেডি হয়ে গেছে। এটা এখন সার্ভ হবে কাস্টমারের জন্যে। আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য।